সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি। না পাই তোমারে এই জীবনের তরে, যদি না পাই তোমারে এই জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? না পাই তোমারে এই জীবনের তরে, যদি না পাই তোমারে জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দয়াল কান্দি বসি পারে, দয়াল কান্দি বসি
পাহাড়ে দয়াল সন্ধ্যা হইল শেষে ও দয়াল সন্ধ্যা হইল শেষে দয়াল ভব নদীর কূলে ও দয়াল ভব নদীর কূলে দয়াল কুলে ঘেরাও করি ও দয়াল কুলে ঘেরাও করি পার করো দয়াল রে ও দয়াল পার করো আমারে আমি দিন ভিখারি পথের কাঙাল দয়াল কান্দি বসি পড়ে ও দয়াল কান্দি বসি পড়ে ও দয়াল কান্দি বসি পড়ে সোনা বন্ধু তুমি
অচিন দেশে গেলি বন্ধু ফাঁকি দিয়া মোহরে খবর নিয়া দেখলি না রে ও তোর অভাগী করে রে অচিন দেশে গেলি বন্ধু ফাঁকি দিয়া মোরে খবর নিয়া দেখলি না রে ও তোর অভাগী করে রে তুমি এত নিঠুর হয়ো না রে বন্ধু যাও একবার দেখে তুমি কত নিঠুর হয়ো না রে বন্ধু যাও একবার দেখে শোনা বন্ধু তুমি আমায় ভুইলা কোথায় আছো মহা সুখে রে আমি তোমার কথা ভাইবা ভাইবা সাজায় কান্দা ওরি দুঃখে শোনা বন্ধু তুমি আমায় ভুইলা কোথায় আছো মহা সুখে রে শোনা বন্ধু তুমি আমায় ভুইলা কোথায় আছো মহা সুখে রে বুঝি জনমের শেষ দেখা রে দেশের মাটি শেষের প্রণাম নিও নিরু দেশের যাত্রী সবাই রে জানি না কি ভাগ্যে লেখারে তুমি প্রাণ খুলে আশীষ দিও দেশের মাটি শেষের প্রণাম নিও দেশের মাটি শেষের প্রণাম নিও এই মাটি রে আকাশ বাতাস রে ও তুমি মায়ের মতো করে সোহাগের রসবু ফুলাইয়া রে কত ভালো বাসলে মোরে আজি ভাঙন লাগলো বাধা ঘরে রে
শিরে ও দিলাম তোমায় প্রীতি আমিও দেশের মাটি শেষের প্রণাম নিও দেশের মাটি শেষের প্রণাম নিও কাঁদে পোষা কুকুর বিড়াল রে ও কাঁদে গোবর সবো আলে নাম না জানা পাখি কাঁদে রে বসে আমার গাছের ডালে পুত্র কাঁদে পিতার কোলে ঝরে পশুর চোখে অশ্রুধার শেষের বিদায় রইল বন্ধুরে তোমার গত স্মৃতি ভুলিয়া দেশের মাটি শেষের প্রণাম নিও দেশের মাটি শেষের প্রণাম নিও হাসি দোলন দোলায় রে ওরে এলো পোষা গুনে পালায়া ইতি ভরা দেশে মাটি রে চিরদিন রইবে স্মৃতি জালা চলে এই বুকে যে ব্যথার জ্বালা রে জ্বালা জোড়াবো আর কার কাছে পথ বহরে আছে রে পাছে থাকছে রে পরম প্রিয় দেশের মাটি শেষের প্রণাম নিও দেশের মাটি শেষের প্রণাম নিও রসিক বহলে সব হারায়া রে ভাইরে চলে শিশু দূরে বাস্তু হারার বুকে ব্যথা রে শুধু রইল গানে সুরে দেখি প্রকৃতির নয়ন ঝুরে
ফিরে আসিও, দেশের মাটি শেষের প্রণাম নিও, দেশের মাটি শেষের প্রণাম নিও, দেশের মাটি শেষের প্রণাম নিও। শুনলেন বিজয় গীতি, বিজয় সরকারের বিখ্যাত কিছু ভাটিয়ালি গান। আর ভাটিয়ালি গান বলতেই বিজয় সরকারের গান বলতেই মাটির গান। তাছাড়া আমি তো মনে করি বিজয় সরকারের গান হচ্ছে আসলে অরিজিনালি যে গানগুলো আমরা জীবনমুখী গান মনে করি। জীবনমুখী গান বলতেই আমি মনে করি বিজয় সরকারের গান। বিজয় সরকারের কিছু গান আছে যে গানগুলো অরিজিনালি জীবনমুখী গান। এখন বর্তমানে আমরা যে গানগুলো জীবনমুখী বলে ভাবি কিংবা শুনি, অনেক নতুন নতুন গায়ক আছে যারা জীবনমুখী গান হিসাবে চালায়। আমার মনে হয় শুধু আমি কেন, আগেকার দিনে যত পুরনো দিনের ভিউয়ার্স আছেন, যারা বয়স্ক আছে, পুরনো দিনের লোক, তারা সবাই জানেন যে বিজয় সরকার মানে জীবনমুখী গান। আর ওনার মতো গান এখন পর্যন্ত কেউ লিখতে পারেনি বা কেউ গেতে পারেনি। অসাধারণ কিছু গান গেয়ে গেছেন, যে গানগুলো এখন পর্যন্ত যে নিউ জেনারেশন আছে সেই নিউ জেনারেশনের মুখেও এখনকার এই গানগুলো ভেসে বেড়ায়। সারা জীবন এই গানগুলো চলবে, চির অমর গান। তাই আজকে আমি আপনাদের কিছু বিজয় সরকারের কিছু অসাধারণ কিছু মানে বাছাই করা কিছু ভাটিয়ালি গান এবং জীবনমুখী গান। আমি ভাটিয়ালি গান বলবো না, বিজয় সরকারের জীবনমুখী গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বিজয় সরকারের নামটা হয়তো আপনারা যারা পুরনো লোক আছেন তারা সবাই চেনেন, যারা কিন্তু নিউ জেনারেশনে হয়তো সবাই চেনেন না বিজয় সরকারের গান। কিন্তু নিউ জেনারেশনে অনেক যারা আছেন যারা বিজয় সরকারের গান পছন্দ করেন। আর সত্যি কথা বলতে কি, বিজয় সরকারের গান শুনলে মনে একটি দাগ লেগে যায়। জীবনমুখী গান বলতে বিজয় সরকারের গানই বোঝায়। হয়তো উনি অন্য ধরনের গান গেয়েছেন, কিন্তু এখনকার বর্তমানে যে জীবনমুখী গান এবং তখনকার দিনের যে জীবনমুখী গান, আকাশ পাতাল পার্থক্য। এখনও ওই সব গানগুলো যুগান্তর ধরে অমর হয়ে আছে আর সারা জীবন চলবেও। কিন্তু বর্তমানে যে জীবনমুখী গান শুনছেন সেই সব গান হয়তো এক বছর পর আর কোনোদিন শোনা যায় না, ভালো লাগে না। তাই জীবনমুখী গান বলতে আমি মনে করি বিজয় সরকার। আজকে কিছু বিজয় সরকারের অসাধারণ কিছু গান শোনাবো আমি পরপর কয়েকটা ভিডিওতে, শুধু একটি ভিডিওতে হবে না, পরপর আমি আপনাদের কিছু ভিডিও প্রকাশ করব, যে ভিডিওতে সব বিজয় সরকারের গান থাকবে। আমার খুবই একটি প্রিয় শিল্পী বিজয় সরকার এবং তার কিছু লেখা অসাধারণ কিছু গান, যে গানগুলো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, তখন থেকে যে গানগুলো শুনে এসেছি, এখনও সেই গান সত্যিকারই মনের কুঠিরে বেঁধে আছে। আর শুনলে মনটা অন্তর থেকে কেঁদে ওঠে। অসাধারণ তার গান, অসাধারণ তার গায়কী লেখা, মানে কি বলবো, যে কথাগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যা মানে একমাত্র অন্তর থেকেই বোঝা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত। আমি কিছু আজকে আপনাদের গোলাপ ফুল দেখাবো। এই যে দেখুন গোলাপ ফুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি গোলাপ ফুল। কালকে দোল পূর্ণিমা, দোল খেলা, সেই দোল খেলারই আদলে কিছু গোলাপ ফুল দেখাবো, যে গোলাপ ফুলগুলো অরিজিনালি দোল উৎসবের জন্য চিহ্নিত করা হয়। এই ফুলগুলো একেবারে হোলি প্রিন্ট। আমরা যেমন দেখবেন কিছু কিছু কাপড় টাপড় কিছু দেখা যায় হোলি প্রিন্ট, মানে রঙের যেরকম ছোপ ছোপ থাকে তেমনই কিছু রঙের বাহার আছে এই গোলাপ ফুলটিতে। দেখুন একেবারে হোলি প্রিন্টের মতো, পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট দিয়ে হোলি প্রিন্ট করা আছে, অসাধারণ দেখতে। তাছাড়া আমি আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো ফুল,
যে ফুলগুলো সত্যিকারই দেখলে মনটা ভালো হয়ে যাবে। আর এই ফুলের সাথে আপনারা কিছু বিজয় সরকারের দরদি গান বা দুঃখের গান বা বলতে পারেন, ব্যথার গান বলতে পারেন। বিজয় সরকারের গান মানে ব্যথার গান। তার কিছু গান আছে, ছোটোবেলায় তার অনেক কাহিনী শুনেছি, জানি না সেসব কাহিনী সত্যি কি না। তার কিছু মানে অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো যিনি যখন লিখেছেন তখন নাকি সেই গানগুলো লেখার পিছনে অনেক মানে গল্প আছে, যে গল্পগুলো শুনলে সত্যিকারই চোখ দিয়ে জল চলে আসে। আজকে তেমনই কিছু বিজয় সরকারের আপনাদের শোনাচ্ছি, বিজয় সরকারের কিছু জীবনমুখী গান, আর তারই সাথে কিছু অসাধারণ কিছু গোলাপ ফুল দেখাবো। আর একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, যে বরাবরই সবাই জিজ্ঞাসা করে, আমি সবাইকেই বলি, আমাকে কিছুদিন ধরে কয়েকজন জিজ্ঞাসা করছে যে দাদা কী করে ইনকাম বাড়ানো যায় ইউটিউব থেকে ইনকাম কী করে করা যায়, একটু যদি টিপস দেন তাহলে উপকার হয়। কেউ কোনো মানে কিছু বলতে চায় না যে ইউটিউব থেকে কী করে ইনকাম করা যায়, ভিউজ হচ্ছে না, তারপরে ডলারে হচ্ছে না। এই একই কথা মোটামুটি অনেক দিন ধরেই সবাই জিজ্ঞাসা করে আসছে যে ডলার আসছে না ইউটিউব থেকে, কী করে ইনকামটা বাড়ানো যায়। আর অরিজিনালি এই একটি সমস্যা ইউটিউবে, যে বিশেষ করে যারা ছোট ইউটিউবার আছে, যাদের একদম ভিউজ হয় না, তাদের ভিউজ না হলে ডলার আসে না, তাদের একটি সমস্যা। শুধু তাদের সমস্যা কেন, প্রতিটি ইউটিউবারেরই একই সমস্যা, ডলার। কেননা এখন বর্তমানে ডলার আগের থেকে অনেক কমে গেছে, ইনকাম কমে গেছে। এইবার যেসব ছোট চ্যানেল আছে তাদের তো ইনকাম নেই, সবাই চায় ইউটিউব থেকে ইনকাম করতে। তাই কী করলে ইউটিউব থেকে ইনকাম হবে? একেবারে সোজা কথা, ভিউজ আসলে ইউটিউব থেকে ইনকাম হবে, ভিউজ যদি না আসে তাহলে ইউটিউব থেকে ইনকাম হবে না। এইবার চিন্তা করতে হবে ভিউজ কী করে আসে, ভিউজটা কী করে বাড়াতে হবে। সবসময়ের জন্য আপনারা ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে গিয়ে অ্যানালিটিকে চেক করবেন। অ্যানালিটিকটি যদি ঠিকমতো চেক করেন তাহলে আপনারা ওখান থেকে বুঝে যাবেন যে কী করে ভিউজ বাড়ানো যায়। এক সময় আমার চ্যানেলেও ভিউজ একেবারে ছিল না, 5টা 10টা 15টা এরকম ভিউজ ছিল। আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, অনেক কিছু করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি। এমন কোনো ট্রিক্স নেই যেগুলো আমি মানে অ্যাপ্লাই করিনি। আমি চ্যানেল ওপেন করেছি 2020 সালে, 20 থেকে এই 24-25 মানে 5 বছর হয়ে গেল, যার মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল 2020তেই হয়েছিল। 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল। কিন্তু চ্যানেল মনিটাইজ হলে কী হবে? 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু মনিটাইজ হলে কী হবে? ইনকাম নেই, ভিউজ নেই। 3 মাস 4 মাস, কোনো সময় 5 মাস পর গিয়ে একটা পেমেন্ট পেতাম, $100, 10,000 টাকা হয়তো পেতাম, 100 কত ডলার, $110, $20 কিংবা সব $20, $30 এরকম করে হয়তো পেতাম 10,000 টাকা। যদি 10,000 টাকা 5 মাস পর পাই তাহলে কত হয়? মাসে 2,000 টাকা। তাই মাসে 2,000 টাকা যদি পাই তাহলে কি হবে? সেই 2,000 টাকায় 2,000 টাকা দিয়ে কি কারো কিছু হয়? 5 মাস পর গিয়ে পেমেন্ট পেতাম। তাহলে একসময় আমার অবস্থা তেমন ছিল। কিন্তু বর্তমানে আমরা যখন ওয়াইটি স্টুডিওতে চেক করি, লাস্ট 48 ঘন্টায় ভিউজ, এক সময় ছিল আমার লাস্ট 48 ঘন্টায় ভিউজ প্রথম দিকে দেখা যেত 100 হতো না, এমন সময় ছিল প্রথম দিকে আমার লাস্ট 48 ঘন্টায় ভিউজ 100 ছিল না। আপনারা এখন, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমি যখন কথা বলছি আমি তার আগে ওয়াইটি স্টুডিও চেক করে আসলাম, আমার ভিউজ হয়েছে এখন লাস্ট 48 ঘন্টায় 2,65,000। 2,66,000 ছিল, আমি বাদ দিলাম, 2,65,000। তাহলে লাস্ট 48 ঘন্টায় আমার ভিউজ আছে 2,65,000। তার মানে 24 ঘন্টায় ভিউজ হচ্ছে 1,33,000 মতো। যদি প্রতিদিন গড়ে 1,33,000 ভিউজ হয় তাহলে ডলার কত আসবে, আরপিএম কত হতে পারে? যদি 2,000-এও যদি আমি $1 ধরে নিলাম তর্কের খাতিরে, 2,000-এ
$1। তাহলে হাফ করলে কত হয়? $133। তার মানে প্রায় $170 কাছাকাছি, প্রতিদিন $70 কাছাকাছি। এবার মাসে তাহলে কত ডলার হয়? প্রায় $2000, মানে 1.5 লাখ টাকার উপরে। মাস গেলে এখন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম আমার চ্যানেলে। কিন্তু এক সময় আমার চ্যানেলটিতে ছিল, বললাম যে 5 মাস পর গিয়ে আমি একটি পেমেন্ট পেতাম, মাসে 2000 টাকা ইনকাম ছিল। আমি ধৈর্য হারাইনি, ভয় পাইনি, আমি লড়াই করে গেছি, লড়াই করে একবারে ঠিক মতো আমি চালিয়ে গেছি, আমার ভিডিও দিয়ে গেছি। তার মধ্যে আমার চ্যানেলে দুবার শুনলেন বিজয় গীতি, বিজয় সরকারের বিখ্যাত কিছু ভাটিয়ালি গান। আর ভাটিয়ালি গান বলতেই বিজয় সরকারের গান বলতেই মাটির গান। তাছাড়া আমি তো মনে করি বিজয় সরকারের গান হচ্ছে আসলে অরিজিনালি যে গানগুলো আমরা জীবনমুখী গান মনে করি। জীবনমুখী গান বলতেই আমি মনে করি বিজয় সরকারের গান। বিজয় সরকারের কিছু গান আছে যে গানগুলো অরিজিনালি জীবনমুখী গান। এখন বর্তমানে আমরা যে গানগুলো জীবনমুখী বলে ভাবি কিংবা শুনি, অনেক নতুন নতুন গায়ক আছে যারা জীবনমুখী গান হিসাবে চালায়। আমার মনে হয় শুধু আমি কেন, আগেকার দিনে যত পুরনো দিনের ভিউয়ার্স আছেন, যারা বয়স্ক আছে, পুরনো দিনের লোক, তারা সবাই জানেন যে বিজয় সরকার মানে জীবনমুখী গান। আর ওনার মতো গান এখন পর্যন্ত কেউ লিখতে পারেনি বা কেউ গেতে পারেনি। অসাধারণ কিছু গান গেয়ে গেছেন, যে গানগুলো এখন পর্যন্ত যে নিউ জেনারেশন আছে, সেই নিউ জেনারেশনের মুখেও এখনকারের এই গানগুলো ভেসে বেড়ায়। সারা জীবন এই গানগুলো চলবে, চির অমর গান। তাই আজকে আমি আপনাদের কিছু বিজয় সরকারের কিছু অসাধারণ কিছু মানে বাছাই করা কিছু ভাটিয়ালি গান এবং জীবনমুখী গান। আমি ভাটিয়ালি গান বলবো না, বিজয় সরকারের জীবনমুখী গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বিজয় সরকারের নামটা হয়তো আপনারা যারা পুরনো লোক আছেন তারা সবাই চেনেন, যারা কিন্তু নিউ জেনারেশনে হয়তো সবাই চেনেন না বিজয় সরকারের গান। কিন্তু নিউ জেনারেশনে অনেক যারা আছেন যারা বিজয় সরকারের গান পছন্দ করেন। আর সত্যি কথা বলতে কি, বিজয় সরকারের গান শুনলে মনে একটি দাগ লেগে যায়। জীবনমুখী গান বলতে বিজয় সরকারের গানই বোঝায়। হয়তো উনি অন্য ধরনের গান গেয়েছেন, কিন্তু এখনকার বর্তমানে যে জীবনমুখী গান এবং তখনকার দিনের যে জীবনমুখী গান, আকাশ পাতাল পার্থক্য। এখনও ওই সব গানগুলো যুগান্তর ধরে অমর হয়ে আছে, আর সারা জীবন চলবেও। কিন্তু বর্তমানে যে জীবনমুখী গান শুনছেন, সেই সব গান হয়তো 1 বছর পর আর কোনোদিন শোনা যায় না, ভালো লাগে না। তাই জীবনমুখী গান বলতে আমি মনে করি বিজয় সরকার। আজকে কিছু বিজয় সরকারের অসাধারণ কিছু গান শোনাবো আমি পরপর কয়েকটা ভিডিওতে, শুধু একটি ভিডিওতে হবে না, পরপর আমি আপনাদের কিছু ভিডিও প্রকাশ করব, যে ভিডিওতে সব বিজয় সরকারের গান থাকবে। আমার খুবই একটি প্রিয় শিল্পী বিজয় সরকার, এবং তার কিছু লেখা অসাধারণ কিছু গান, যে গানগুলো আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, তখন থেকে যে গানগুলো শুনে এসেছি, এখনও সেই গান সত্যিকারই মনের কুঠিরে বেঁধে আছে, আর শুনলে মনটা অন্তর থেকে কেঁদে ওঠে। অসাধারণ তার গান, অসাধারণ তার গায়কী লেখা, মানে কি বলবো, যে কথাগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যা মানে একমাত্র অন্তর থেকেই বোঝা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত। আমি কিছু আজকে আপনাদের গোলাপ ফুল দেখাবো। এই যে দেখুন, গোলাপ ফুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি গোলাপ ফুল। কালকে দোল পূর্ণিমা, দোল খেলা, সেই দোল খেলারই আদলে কিছু গোলাপ ফুল দেখাবো, যে গোলাপ ফুলগুলো অরিজিনালি দোল উৎসবের জন্য চিহ্নিত করা হয়। এই ফুলগুলো একেবারে হোলি প্রিন্ট। আমরা যেমন দেখবেন কিছু কাপড় টাপড় কিছু দেখা যায় হোলি প্রিন্ট,
মানে রঙের যেরকম ছোপ ছোপ থাকে তেমনই কিছু রঙের বাহার আছে এই গোলাপ ফুলটিতে। দেখুন একেবারে হোলি প্রিন্টের মতো পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট দিয়ে হোলি প্রিন্ট করা আছে, অসাধারণ দেখতে। তাছাড়া আমি আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো ফুল, যে ফুলগুলো সত্যিকারই দেখলে মনটা ভালো হয়ে যাবে। আর এই ফুলের সাথে আপনারা কিছু বিজয় সরকারের দরদি গান বা দুঃখের গান বা বলতে পারেন ব্যথার গান বলতে পারেন। বিজয় সরকারের গান মানে ব্যথার গান। তার কিছু গান আছে, ছোটোবেলায় তার অনেক কাহিনী শুনেছি, জানি না সেসব কাহিনী সত্যি কি না। তার কিছু মানে অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো যিনি যখন লিখেছেন তখন নাকি সেই গানগুলো লেখার পিছনে অনেক মানে গল্প আছে, যে গল্পগুলো শুনলে সত্যিকারই চোখ দিয়ে জল চলে আসে। আজকে তেমনই কিছু বিজয় সরকারের আপনাদের শোনাচ্ছি, বিজয় সরকারের কিছু জীবনমুখী গান, আর তারই সাথে কিছু অসাধারণ কিছু গোলাপ ফুল দেখাবো। আর একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, যে বরাবরই সবাই জিজ্ঞাসা করে, আমি সবাইকেই বলি, আমাকে কিছুদিন ধরে কয়েকজন জিজ্ঞাসা করছে যে দাদা কী করে ইনকাম বাড়ানো যায় ইউটিউব থেকে ইনকাম কী করে করা যায়, একটু যদি টিপস দেন তাহলে উপকার হয়। কেউ কোনো মানে কিছু বলতে চায় না যে ইউটিউব থেকে কী করে ইনকাম করা যায়, ভিউজ হচ্ছে না, তারপরে ডলারে হচ্ছে না, এই একই কথা মোটামুটি অনেক দিন ধরেই সবাই জিজ্ঞাসা করে আসছে যে ডলার আসছে না ইউটিউব থেকে, কী করে ইনকামটা বাড়ানো যায়। আর অরিজিনালি এই একটি সমস্যা ইউটিউবে, যে বিশেষ করে যারা ছোট ছোট ইউটিউবার আছে যাদের একদম ভিউজ হয় না, তাদের ভিউজ না হলে ডলার আসে না, তাদের একটি সমস্যা। শুধু তাদের সমস্যা কেন, প্রতিটি ইউটিউবারেরই একই সমস্যা, ডলার। কেননা এখন বর্তমানে ডলার আগের থেকে অনেক কমে গেছে, ইনকাম কমে গেছে। এইবার যেসব ছোট ছোট চ্যানেল আছে তাদের তো ইনকাম নেই, সবাই চায় ইউটিউব থেকে ইনকাম করতে। তাই কী করলে ইউটিউব থেকে ইনকাম হবে? একেবারে সোজা কথা, ভিউজ আসলে ইউটিউব থেকে ইনকাম হবে, ভিউজ যদি না আসে তাহলে ইউটিউব থেকে ইনকাম হবে না। এইবার চিন্তা করতে হবে ভিউজ কী করে আসে, ভিউজটা কী করে বাড়াতে হবে। সবসময়ের জন্য আপনারা ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে গিয়ে অ্যানালিটিকে চেক করবেন। অ্যানালিটিকটি যদি ঠিকমতো চেক করেন তাহলে আপনারা ওখান থেকে বুঝে যাবেন যে কী করে ভিউজ বাড়ানো যায়। এক সময় আমার চ্যানেলেও ভিউজ একেবারে ছিল না, 5টা 10টা 15টা এরকম ভিউজ ছিল। আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, অনেক কিছু করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি। এমন কোনো ট্রিক্স নেই যেগুলো আমি মানে অ্যাপ্লাই করিনি। আমি চ্যানেল ওপেন করেছি 2020 সালে, 20 থেকে এই 24-25 মানে 5 বছর হয়ে গেল, যার মধ্যে মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল 2020তেই হয়েছিল। 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল। কিন্তু চ্যানেল মনিটাইজ হলে কী হবে? 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু মনিটাইজ হলে কী হবে? ইনকাম নেই, ভিউজ নেই। 3 মাস 4 মাস কোনো সময় 5 মাস পরে গিয়ে একটা পেমেন্ট পেতাম, $100, 10,000 টাকা হয়তো পেতাম, 100 কত ডলার, $110, $20 কিংবা সব $20, $30 এরকম করে হয়তো পেতাম 10,000 টাকা। যদি 10,000 টাকা 5 মাস পর পাই তাহলে কত হয়? মাসে 2,000 টাকা। তাই মাসে 2,000 টাকা যদি পাই তাহলে কি হবে? সেই 2,000 টাকায় 2,000 টাকা দিয়ে কি কারো কিছু হয়? 5 মাস পর গিয়ে পেমেন্ট পেতাম। তাহলে একসময় আমার অবস্থা তেমন ছিল। কিন্তু বর্তমানে আমরা যখন ওয়াইটি স্টুডিওতে চেক করি, লাস্ট 48 ঘন্টায় ভিউজ। এক সময় ছিল আমার লাস্ট 48 ঘন্টায় ভিউজ, প্রথম দিকে দেখা যেত 100 হতো না, এমন সময় ছিল প্রথম দিকে আমার লাস্ট 48 ঘন্টায় ভিউজ 100 ছিল না। আপনারা এখন, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আমি যখন কথা বলছি আমি তার আগে ওয়াইটি স্টুডিও চেক করে আসলাম, আমার ভিউজ হয়েছে এখন লাস্ট 48 ঘন্টায় 2,65,000। 2,66,000 ছিল, আমি বাদ দিলাম, 2,65,000। তাহলে লাস্ট 48 ঘন্টায় আমার ভিউজ আছে 2,65,000। তার মানে 24 ঘন্টায় ভিউজ হচ্ছে 1,33,000 মতো।
যদি প্রতিদিন গড়ে 1,33,000 ভিউজ হয়, তাহলে ডলার কত আসবে, আরপিএম কত হতে পারে? যদি 2,000-এও যদি আমি $1 ধরে নিলাম তর্কের খাতিরে 2,000-এ $1, তাহলে হাফ করলে কত হয়? $133, তার মানে প্রায় $170 কাছাকাছি, প্রতিদিন $70 কাছাকাছি। এইবার মাসে তাহলে কত ডলার হয়? প্রায় $2,000, মানে 1.5 লাখ টাকার উপরে। মাস গেলে এখন 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম আমার চ্যানেলে। কিন্তু এক সময় আমার চ্যানেলটিতে ছিল, বললাম যে 5 মাস পর গিয়ে আমি একটি পেমেন্ট পেতাম, মাসে 2,000 টাকা ইনকাম ছিল। আমি ধৈর্য হারাইনি, ভয় পাইনি, আমি লড়াই করে গেছি, লড়াই করে একবারে ঠিক মতো আমি চালিয়ে গেছি, আমার ভিডিও দিয়ে গেছি। তার মধ্যে আমার চ্যানেলে দুবার কপিরাইট স্ট্রাইক চলে এসেছিল, দুবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিল, তবুও আমি থেমে থাকিনি। চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর অনেক চ্যানেল আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পরে আর চ্যানেল মনিটাইজ করেনি, আর খাটেনি, তারা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার চ্যানেল পরপর 2বার ডিমনিটাইজ হয়ে গেছিলো রিউজ কন্টেন্টের জন্য, তবুও আমি কিন্তু হাল ছাড়িনি। আমি আবার চ্যানেল দুটিকে মনিটাইজ করেছি, আমি আর একটি চ্যানেল ওপেন করেছি, সেই চ্যানেলটিকে মনিটাইজ করেছি। যদিও সেই চ্যানেলটিতে আমি খুব একটা বেশি সময় দিতে পারি না, তবুও সেই চ্যানেলে খাটি না, কিছু করি না, তবুও সেই চ্যানেল থেকে আমার মানে ফেব্রুয়ারি মাসে এসছে $215। তার মানে প্রতি মাসে ওই চ্যানেল থেকে আমার একটি পেমেন্ট আসছে। তাই ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আগে চিন্তা করতে হবে ভিউজ আসছে কী করে আনানো যাবে। ভিউজ আসলে ইনকাম হবে, আর ভিউজ না হলে ইনকাম হবে না। তাই যারা বলছেন, অনেকেই আমাকে ইনবক্সে করছেন যে তারা কি করে ভিউ মানে ইউটিউব থেকে ডলার পাওয়া যায়, ডলার কি করে বাড়ানো যায়, যদি একটু টিপস দিয়ে দেন খুব সুবিধা হয়। অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে চায় না। আর এইগুলো বলার জিনিসও না, কি করে বলবে? আমাকে দেখি, আমি কমেন্টসে দেখি অনেকেই বলে যে আপনি কীভাবে ভিডিও বানান যদি বলেন। এগুলো কি করে বলবো? আমি কিভাবে ভিডিও বানাই আমি আপনাকে কি করে বলবো বলেন? আমি কি ভিডিও থেকে, এই যে ভিডিওতে কমেন্টস করে বলবো যে আমি এইভাবে ভিডিও বানাই? আপনারা কমেন্টস করছেন, বলছেন যে আপনি কীভাবে করেন সেগুলো যদি বলেন। আমি কিভাবে করবো সেটা আপনাদের কি করে বলবো? সেগুলো তার দেখতে হলে আপনাদের আমার কাছে আসতে হবে। এগুলো তার কমেন্টসে লিখে বলা যায় না যে আমি এইভাবে ভিডিও বানাই। কীভাবে করি, কোথা থেকে নিই, কী করি, সেইগুলো যদি আপনাদের জানতে হয় তাহলে আমার কাছে আসতে হবে। আমি যখন ভিডিও এডিট করি, কাকে দিয়ে কীভাবে ভিডিও এডিট করাই, আমি নিজে ভিডিও এডিট করি, সেগুলো সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। কীভাবে কী করি সেগুলো তো প্র্যাকটিক্যালি দেখতে হবে। এগুলো তো কমেন্টস করে বোঝানো সম্ভব নয়। যারা কমেন্টস করছেন যে একটু বলবেন যে আপনি কীভাবে করেন, কীভাবে করা যায় এবং ডলার কী করে বাড়ানো যায়। যদি সত্যি সত্যি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই চলে আসবেন আমার কাছে, কোনো ব্যাপার নেই। আমার দুয়ার খোলা, যখন খুশি আপনারা চলে আসতে পারবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে অনেকেই অনেক কমেন্টস করেন, আমি অনেকের সাথে কথা বলি, ফোনেও কথা বলি, অনেকের সাথে ইনস্টাগ্রামে কথা বলি, আবার অনেকের সাথে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলি। তাই আপনারা আগে কমেন্টস করেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, ভিডিওতে কমেন্টস করুন। কমেন্টস করে তারপরে আপনারা পার্সোনালি যোগাযোগ করবেন। যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাই ইউটিউব থেকে যদি ইনকাম করতে হয়, মেন কথা হচ্ছে ইউটিউব থেকে যদি পয়সা ইনকাম করতে হয় তাহলে আপনাদের ভিউ জানতে হবে সবারই, শুধু আপনি বলে কথা নয়, আমি বলে কথা নয়। প্রতিটি ইউটিউবারেরই ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে গেলে ভিউ জানতে হবে। এইবার ভিউজ কী করে আনতে হবে সেটা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে, যে ভিউজটা কী করে বাড়ানো যায়। সবসময়ের জন্য ওয়াইটি স্টুডিও যে অ্যানালিটিক আছে সেখানে গিয়ে চেক করবেন, দেখবেন
ঘাঁটতে 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 আপনারা বুঝে যাবেন কোন ভিডিও বানাবো কোন ভিডিও বানাবো না। এমন ভিডিও বানাতে হবে যে ভিডিও পাবলিক দেখবে। বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন নতুন, তারা অন্যকে ফলো করে। অন্যকে যদি ফলো করেন, সেই ফলো করে যদি কপি করে ভিডিও করেন, তাহলে জীবনে কোনো দিন আপনার চ্যানেলটি গ্রোথ করবে না। নিজের থেকে ভিডিও তৈরি করতে হবে, কোন ভিডিওটি পাবলিক চলবে, ট্রেন্ডিং টপিক কী চলছে। ওই অমুক একটা ভিডিও বানিয়েছে, তার লাখো লাখো ভিউজ হয়েছে, ঠিক আছে ওই টপিক নিয়ে আমিও ভিডিও বানাই। এই চিন্তাভাবনা যতদিন করবেন, এইভাবে যতদিন ভিডিও বানাবেন, ততদিন কোনো দিন আপনাদের ভিডিও ভাইরাল হবে না বা চ্যানেল গ্রোথ করবে না। চ্যানেল গ্রোথ করলে নিজস্ব কিছু থাকতে হবে। আপনার ভিতরে যদি কোয়ালিটি না থাকে, ধার দেনা করে আপনি কতদিন চালাবেন। টুকলি করে পাস করা যায়, কিন্তু স্ট্যান্ড করা যায় না। আপনি টেনে টুনে টুকলি করে পাস করলেন, চ্যানেলটিকে মনিটাইজ করলেন, কিন্তু ইনকাম করতে পারবেন না। তাই ইউটিউব থেকে ইনকাম করতে গেলে আপনার খাটতে হবে এবং ভিউজ কী করে আনতে হবে সেই চিন্তা ভাবনা করতে হবে। ভালো ভিডিও বানাতে হবে, অন্যকে কপি করা যাবে না, বাড়ির কোনো কিছু দেখানো যাবে না। অনেকেই আছেন বাড়ির যা খুশি তাই দেখায়, সেই সব কিছু যদি দেখান কোনো মতে চলবে না আপনার ভিডিও। আপনি একজন বড় সেলিব্রিটিও নন যে আপনার বাড়ির যাবতীয় যা কিছু দেখাবেন। আপনি কি করছেন, বাজারে যাচ্ছেন, কোথায় কি করছেন, আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, সেই সব ভিডিও যদি দেখান, ওগুলো কে দেখবে? কার বলুন, কার খেয়ে দিয়ে কাজ আছে, গাটের পয়সা খরচ করে আপনার ওই ভিডিও দেখতে যাবে আপনার পারিবারিক ঘটনা। তাই যদি ইউটিউব থেকে ইনকাম করতে হয়, আগে চিন্তা করতে হবে যে ভিউজ আনতে হবে। ভিউজ কীভাবে আনতে হবে সেটা সম্পূর্ণ আপনার নিজের ভাবতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিজয় সরকার পুরনো দিনের একটি খুবই বিখ্যাত নাম। ভাটিয়ালি গান, জীবনমুখী গান, পল্লীগীতি, বাউল গান, যা বলেন না কেন, বিজয় সরকার একটি খুবই পরিচিত একজন শিল্পী, যার গান যুগ যুগান্তর ধরে বাংলার ঘরে ঘরে প্রতিটি ভিউয়ার সবাই শুনে আসছেন বিজয় সরকারের জীবনমুখী গান। আমি তো ছোটোবেলা থেকে বিজয় সরকারের খুবই ভক্ত ছিলাম। ওনার কিছু গান আছে যে গানগুলো শুনলে এখনও চোখে জল চলে আসে। তেমনই কিছু বাছাই করা বিজয় গীতি নিয়ে আমি হাজির হয়েছি। আমি পরপর কয়েকটি ভিডিওতে আপনাদের বিজয় সরকারের গান শোনাবো। আজকে যেমন বিজয় সরকারের কিছু গান দিলাম, আমি আবার আগামীতেও পরপর বাছাই করা বিজয় গীতি নিয়ে হাজির হব বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। জানি আপনাদের ভালো লাগবে, কেননা বিজয় সরকারের গান মানেই জনপ্রিয় গান, ব্যথার গান, দুঃখের গান, সে যা বলেন না কেন। আপনারা যে ধরনের গান শুনতে চান বিজয় সরকারের, সব ধরনের গানই আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছেন যে দাদা একটু বলবেন যে কী করে ইউটিউব থেকে ইনকাম করা যায়, তাদের উদ্দেশ্যে আমি আজকে অনেক মেসেজ দিলাম। মেসেজগুলো অবশ্যই ফলো করবেন যে ইউটিউব থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন। আর যারা আমাকে পার্সোনালি কিছু কথা বলছেন, যদি প্রয়োজন হয় চলে আসবেন আমার বাড়িতে। সব কথা তো আর এখানে বলাও যায় না, আর সব কথা ইনবক্সে লেখাও যায় না। যদি কোনো সমস্যার সমাধান আপনাদের করতে হয় তাহলে অবশ্যই আমার বাড়িতে আসতে হবে, চলে আসবেন। আমার দরজা আপনাদের জন্য খোলা আছে, যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।